রেস্টুরেন্টের মতো করে মটর পনির রেসিপি যদি বাড়িতেই বানানো হয় তাহলে কেমন হয়। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট মতো মটর পনির রেসিপি, যেটা এতটাই টেস্ট হয় যে রুটি, লুচি, পরোটা বা নান বা ফ্রাইড রাইস বা পোলাও সবার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রতিবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এরপর আমি এই রেসিপির জন্য প্রথমে পনিরগুলো দেখলে নিয়েছি, তারপর নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর তারপর নিয়েছি কিছু মশলা। এর মধ্যে রয়েছে একটু বেশি টমেটো, মানে এখানে 3টে টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, কয়েক টুকরো আদা, আর কয়েক কোয়া রসুন। এরপর মূল রান্নাটা শুরু করে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন খুব ভালো মতো গরম হয়ে এবং গলে গেছে, ঠিক সেই সময় পনিরগুলোকে আলতো হাতে আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি পনিরগুলোকে একটু হালকা কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত খুব ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন কোনোভাবে হাইতে না করা হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে বা লোতে রেখে কিন্তু ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। দেখতেই পাচ্ছ পনিরগুলো ঠিক মানে পারফেক্ট ভাজা হয়েছে। এরপর পনিরগুলোকে তুলে নিয়েছি একটা পাত্রে। তুলে নিয়ে আমি কড়াইতে যে বাটারটা ছিল তার মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদার টুকরোগুলোকে। এরপর দিয়ে দেব রসুনটাকে। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙেই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাজু বাদামগুলো এবং তারপর দিয়ে দিলাম টমেটোগুলোকে। টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা একটু জল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে একটু ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর টমেটো কিন্তু খুব ভালো মতো সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট কিন্তু হয়ে গেছে। এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। খুব ঘন ঘন নাড়াচাড়া করব এবং একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় যে কোনো রান্নার স্বাদটা তত বেশি হয়। এরপর দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। মশলা এখানে আমার অনেকটাই কষানো হয়ে গেছে। মাঝে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু স্বাদ খুব ভালো আসে। এরপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে
কয়েক মিনিট একটু কষিয়ে নেব, 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো দিয়ে একটু খুব ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা কিন্তু এখানে পারফেক্ট কষানো হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু পনিরটা দিয়েছিলাম। তেল ছাড়া শুরু করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরটাকে একটু আলতো হাতে কষিয়ে নিলাম। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে তেল খুব ভালো মতো ছেড়ে দিয়েছে, তার মানে মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো একটু জল অ্যাড করলাম, তবে খুব বেশি জল দেব না, যেহেতু মটর পনির একটু গ্রেভি হয়, সেই জন্য খুব বেশি জল অ্যাড করব না। বেশ 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠিক এইরকম গ্রেভি যখন হয়েছিল, তখন আমি 1 চামচ কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে আমি অ্যাড করে দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মটর পনির রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।